দুপুরের পর থেকেই আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেল। চারিদিক কেমন যেন নিস্তব্ধ। ঝড় আসার পূর্ব মুহূর্তে সব যেমন চুপচাপ হয়ে যায়, ঠিক তেমন। জানলায় দাঁড়িয়ে প্রকৃতির এই বারে বারে বদল হওয়ার রূপ দেখা প্রভার একটা নেশা। রাস্তায় মানুষজনের দ্রুত বাড়ির দিকে ফেরা, পাখিগুলোর ডাকতে ডাকতে উড়ে যাওয়া, এগুলো দেখতে দেখতে আনমনা হয়ে যায় প্রভা। এই সময়টা ভীষণ একা মনে হয়। ছেলে মেয়ে দুজনেই স্কুলে, ওদের বাবা অফিসে, শ্বশুর শাশুড়ি খেয়ে দিয়ে নিজেদের ঘরে ঘুমোচ্ছে হয়তো। শুধু প্রভার চোখে ঘুম নেই। জানলা দিয়ে যতটা পারা যায় প্রকৃতিকে ছোঁয়ার চেষ্টা করে প্রভা। এই সময়টুকুই তার নিজস্ব সময়। গল্পের বই পড়া বা একটু জানলায় গিয়ে দাঁড়ানো, ফুল গাছের সাথে একটু সময় কাটানো, এই সময়টুকুতে সে করে। এগুলোই তার ভালো লাগা। নিজের জন্য এটুকুই। বৃষ্টি আসার আগে ছেলে মেয়ে দুজনে স্কুল থেকে ফিরে এলো। ছেলে সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে আর মেয়ে ক্লাস 10-এ পড়ে। ওদের খেতে দিয়ে সব কাজ সারতে সারতে শ্বশুর শাশুড়িকে চা দেওয়ার সময় হয়ে যায়। তারপর থেকেই আবার সংসার আর সংসারের কাজ শুরু। সন্ধে দেওয়া, টিফিন করা, ওদের বাবা ফিরলে তাকে চা জল খাবার দেওয়া, রাতের খাবার করা, আরও কত কাজ, তার হিসেব নেই। ছেলে স্কুল থেকে ফিরে এই সময় একটু কম্পিউটারে বসে, আর ঠিক এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে প্রভা। চায়ের পাট সেরে সন্ধে দেওয়ার আগে ছেলের ঘরে চলে আসে। ছেলে বেশ কিছুদিন ধরে বলছে একটা স্মার্টফোন কিনে দিতে, কিন্তু তার বাবার এক জেদ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিনে দেবে, না হলে নাকি পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আসলে অর্কর সব বন্ধুর প্রায় স্মার্টফোন আছে, ওর নেই। যদিও এই বাড়িতে ওর বাবার আর প্রভার দুটো মোবাইল আছে, কিন্তু প্রভারটা ওই ছোট বোতাম টেপা ফোন, কাজ চলে যায়, স্মার্টফোনের দরকার পড়ে না। একদিন কথায় কথায় ছেলে বলেছিল ওর সব বন্ধুরা ফেসবুক হোয়াটসঅ্যাপ করে। প্রভা তো অবাক, সেগুলো আবার কি? বলেছিল, তুই তো আমার ফোনটা নিয়েই করতে পারিস। অর্ক মাকে বুঝিয়েছিল, তোমার ওই বোতাম ফোন দিয়ে ওগুলো ঠিক করা যায় না, স্মার্টফোন লাগে। কিন্তু বাবা তো কিনে দেবে না, তাই আমি বাবার কম্পিউটারে ফেসবুক দেখি, বাবা জানে না। ছেলে আরও বুঝিয়ে বলেছিল, বন্ধুদের সাথে যোগাযোগ রাখার একটা মাধ্যম ফেসবুক, আর হোয়াটসঅ্যাপও তাই। আর ফেসবুকের নাম লিখে খোঁজ করলে তুমি তোমার পুরনো বন্ধুদেরও খুঁজে পেতে পারো। পুরনো বন্ধু? মনের মধ্যে যেন হাজার আলোর রোশনাই, বুকের রক্ত যেন চলকে উঠতে লাগলো প্রভার। মনটা ভীষণ খুশিতে ভরে উঠল। মনে পড়ে গেল সব বন্ধুদের কথা। ইস, যদি আবার যোগাযোগ হয় কি ভালো হয়। মেয়েদের তো এই এক সমস্যা, বিয়ের পর সব কিছুই যে বদলে যায়। নিজের পরিচিত ঘর বাড়ি, বন্ধু বান্ধব, চেনা পরিচিত মানুষজন, সবাইকে ছেড়ে একটা নতুন জায়গায় নতুন সংসারে এসে পড়তে হয়, আর তাদের মতো নিজেকে তৈরি করতে হয়। প্রভাও তার ব্যতিক্রম নয়। বাপের বাড়ির বাবা মা ভাইদের সাথে ছাড়া আর বন্ধুবান্ধব কারোর সাথেই আর যোগাযোগ নেই। কোথায় সব ছিটকে গেছে ছোটবেলার বন্ধুরা, কে জানে। ইস, যদি আবার ফিরে পাওয়া যেত সেই স্কুল কলেজের প্রাণের বন্ধুদের। মনে মনে ভাবতে ভাবতেই কি ভীষণ আনন্দ যে। ছেলেকে একদিন মনের কথা বলেই ফেলল প্রভা, আমি তোকে আমার বন্ধুদের নাম বলবো, তুই একটু খুঁজে দিবি আমার বন্ধুদের। ছেলে রাজি হয়ে প্রথম বন্ধুদের নাম টাইপ করে সার্চ করতে লাগলো। একটা করে নাম সার্চ করে আর প্রভার বুকের ভেতর আনন্দের বন্যা বয়ে যায়। কি হয়, পাওয়া যায় কিনা, তারা এখন কোথায় থাকে, কি করে, এমন হাজার প্রশ্নের মনের মধ্যে জেগে ওঠে।
কিন্তু না, রোজ রোজ সার্চ করেও একজন বন্ধুরও খোঁজ পাওয়া গেল না। ছেলে বলল, হয়তো তোমার বন্ধুদের বিয়ের পর সারনেম বদলে গেছে, তাই পাওয়া যাচ্ছে না। আবার এমনও হওয়ার চান্স বেশি যে তারা কেউ ফেসবুক করে না। তাই হবে হয়তো। মনের আশা সব হারিয়ে প্রভা আবার নিজের জগতে ফিরে গেল। তবে ছেলে কম্পিউটারে কেমন করে বন্ধুদের নাম সার্চ করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিল। মাঝে মাঝে যখন মন খুব খারাপ লাগে, প্রভা কম্পিউটার খুলে বন্ধুদের নাম আবার সার্চ করে, কিন্তু লাভ আর কিছু হয় না। তবে অনেক কিছু দেখা যায় ফেসবুক খুললে। এটা প্রভাকে বেশ আকর্ষণ করে। ছেলেও মাকে অনেক কিছু শিখিয়ে দেয় অবশ্যই। এর মধ্যে কেটে গেছে কয়েকটা বছর। ছেলে মেয়ের লেখাপড়া, শ্বশুর শাশুড়ির অসুস্থতা, নতুন বাড়ি, শত ব্যস্ততার মধ্যে নিজের কথা বা বন্ধুদের কথা ভাববার অবকাশ কোথায় এখন প্রভার? ছেলে তো এই কবছর বাইরে ছিল উচ্চশিক্ষার জন্য। এই 1 মাস হলো নতুন চাকরিতে জয়েন করেছে অর্ক। মেয়ের ফাইনাল ইয়ার চলছে। এর মধ্যে কেটে গেছে কয়েকটা বছর। প্রথম মাসের মাইনে পেয়ে ছেলে বাড়ি এলো। সবার জন্য প্রচুর মিষ্টি, বাবার ঠাকুমার, দাদুর, বোনের সবার জন্য জামা কাপড় আনলো। ঠাকুর পুজোর জন্য মায়ের হাতে টাকাও দিল, কিন্তু মায়ের জন্যে কিছু আনলো না তো। মেয়ে তো বলেই ফেললো, তুই মার জন্যে কিছু আনিসনি দাদা? ছেলে হেসে বলল, মার জন্যে তো স্পেশাল জিনিস আছে। তারপর ব্যাগের মধ্যে থেকে বের করলো একটা বড় স্মার্টফোন। বলল, এটা মার জন্য। প্রভা তো অবাক, আমার জন্য স্মার্টফোন? আমি কি করব? আমার তো ফোন আছে। ছেলের বাবা, তার মা সবাই বলল, তোর মা আবার কি করবে এই ফোন নিয়ে? আছেই তো একটা ফোন, তাতেই তো ফোন করা যায় সবাইকে। আবার কেন এতগুলো টাকা ফালতু খরচ করলি? ওটা বরং বোনকে দে। কিন্তু ছেলে মেয়ে দুজনেই বলল, না, এটা শুধু মার জন্য, এটা মা ব্যবহার করবে। অবাক হলে প্রভার ভীষণ আনন্দ হতে থাকলো ভিতরে ভিতরে। আবার একটু ভয়ও লাগলো। আঙুল দিয়ে দিয়ে কি করে সব লেখে এইসব ফোনে? বোতামও নেই, কি করে নম্বর ডায়াল করবে? তার যা থ্যাবড়া থ্যাবড়া আঙুল। কিন্তু তাও ভীষণ আনন্দ হতে লাগলো। সেই রাতে ছেলে মেয়ে দুজনে মিলে সব শেখাতে শুরু করে দিল। প্রথম প্রথম তো আঙুল দিয়ে টাইপই করতে পারছিল না প্রভা। উল্টোপাল্টা জায়গায় আঙুল পড়ে যাচ্ছিল। ওরা বলল, ওটা নাকি করতে করতেই ঠিক হয়ে যাবে। দুজন মিলে ফেসবুকে প্রভার ছবি দিয়ে একটা অ্যাকাউন্টও খুলে দিল, হোয়াটসঅ্যাপ খুলে দিল। কেমন করে করতে হয় সব বলে দিতে লাগলো। যদিও তাদের বাবা প্রচণ্ড আপত্তি করেছিল, এগুলোতে মাকে না জড়াতে বলেছিল। এই জগৎটা ভালো নয়, 2-1বার প্রভাও না করেছিল, কিন্তু ছেলে মেয়ে জোর করে সব করে দিল। 2 দিন ধরে ছেলে মেয়ে প্রভাকে সব কিছু শিখিয়ে দিল। অনেক কিছু বুঝতে না পারলেও কিছুটা তো বুঝতেও পারল প্রভা। নিজেদের চেনাশোনা মানুষদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করা সব কিছুই ছেলে মেয়ে করে দিল। কদিন বাড়ি থেকে ছেলে তার নিজের কাজের জায়গায় চলে গেল। এই কদিনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ বা স্মার্টফোনের অনেক কিছুই শিখে ফেলেছে প্রভা। যতই হোক, স্কুলে সারা জীবন প্রথম হওয়া মেয়েটার সব শিক্ষা রান্নাঘরে শেষ হয়ে গেলেও সেটা যে পুরোপুরি শেষ হয়ে যায় না। তাতে একটু ধার দিলে যে সেটা এখনো চকচকে হয়ে যায়, সেটা বেশ বোঝা গেল। প্রথম প্রথম একটু অসুবিধে হলে ছেলে মেয়েকে বলেছিল। যেমন হাত লেগে হঠাৎ হঠাৎ অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গিয়েছিল, যাদের চেনে না। তারা অ্যাকসেপ্ট করার পর জানতে পেরেছিল প্রভা। সে কি ভয় তার! রাতেই মেয়েকে ভয়ে ডেকে তুলে দেখিয়েছিল। এখন কি হবে? লোকগুলোকে তো চিনি না। এরকম আরও অনেক সমস্যা প্রথম প্রথম হয়েছিল, কিন্তু ছেলে মেয়ে সব সামলে নিয়েছিল, মাকে বুঝিয়েছিল। সোশ্যাল মিডিয়া সম্বন্ধে যে ভুল ধারণা অনেকের মতো প্রভারও ছিল, সেটা ছেলে মেয়ের চেষ্টায় ভেঙে গেছিল অল্প দিনে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলোর অনেক ভালো দিক আছে, খারাপও আছে। শুধু তোমাকে চোখ কান খোলা রাখতে হবে
আর তুমি কোন পথটা বাছবে সেটাও অনেকটা তোমার ওপর নির্ভর করে। কিছুদিনের মধ্যেই প্রভার কাছে যেন স্মার্টফোনটা একটা খোলা আকাশ হয়ে গেল। এতদিন চার দেওয়ালের মধ্যে নিজের জীবনটা আটকে ছিল। এই ফোনটাই হলো সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ, যেটা দিয়ে নিজের ইচ্ছে মতো খোলা আকাশে ডানা মেলে ওড়ার ইচ্ছেটা পূরণ হয়। চার দেয়ালের মধ্যে আটকে না থেকে পৃথিবীর কোথায় কি হচ্ছে, কি আছে সব জানা যায়। এত বড় পৃথিবীর কিছুই তো জানা যায় না চার দেওয়ালের মধ্যে থেকে। এই একটা যন্ত্র দূরের পৃথিবীকে কেমন হাতের মুঠোয় এনে দিয়েছে। কত মানুষের সাথে পরিচয় হয় এখানে, কত অজানাকে জানা, কত অচেনাকে চেনা যায় শুধু একটা ক্লিক করলেই। সত্যি আলাদিনের আশ্চর্য প্রদীপ যেন। দিনে দিনে বন্ধু সংখ্যা বাড়তে থাকলো প্রভার। না, এখন কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় না তার। মোটামুটি সব শিখে নিয়েছে সে। ছেলে মেয়ের সাহায্যের আর দরকার হয় না। ভয় ব্যাপারটা এখন আর নেই। বন্ধু সংখ্যা, ফলোয়ার সংখ্যা 100 থেকে 500, 1000, 2000-এর কাছে প্রায় এখন প্রভার। এখানে সে শিখেছে বেশিরভাগ মানুষ ভালো। বিশেষ করে মহিলাদের গ্রুপগুলো থেকে অনেক সাহায্য পাওয়া যায়। খারাপ মানুষও আছে, কিন্তু তারা সংখ্যায় কম। সেরকম বুঝলে সাথে সাথে ব্লক করার উপায় তো আছেই, তাই ভয় সে পায় না। বিয়ের আগে কিছুদিন আবৃত্তি শিখেছিল পাড়ার একজনের কাছে, অল্প কিছুদিন। তখন তো আজকের মতো এত নাম করা মানুষদের কাছে শেখার চল ছিল না সবার কাছে। ওই পাড়ার কারুর কাছে বা শহরের একটু নাম হয়েছে এমন কারুর কাছে নাচ গান শেখা বা আবৃত্তি শেখা এগুলো করা হতো। তাই ওই কিছুদিন শিখেছিল প্রভা বাড়ির কাছে এক দিদির কাছে। তখন পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে কবিতা বলে অনেক হাততালিও পেয়েছিল প্রভা। সেসব তো অতীত। বিয়ের পর সেসব ভুলেই গেছিল। কিছু বন্ধুর পরামর্শে একটা গ্রুপে রবীন্দ্রনাথের জন্মদিনে তার লেখা আমি কবিতাটি রেকর্ডিং করে পোস্ট করলো প্রভা। লাইক কমেন্টের বন্যা বয়ে গেল সেখানে। সবাই আরো শুনতে চায় প্রভার আবৃত্তি। এত সুন্দর যার আবৃত্তি, সে এতদিন কোথায় ছিল? আনন্দে প্রভার চোখে জল চলে এলো। ছেলে মেয়ে মাকে উৎসাহ দিতে থাকলো আরো করার জন্য। শুধু স্বামীকে বলতে গেলে সে কিছুই না বলে মুখ গম্ভীর করে থাকলো। এগুলো তার একদম পছন্দ নয়। বাড়ির বউয়ের মতো থাকবে, বাইরের লোককে শুনিয়ে কি হবে? যত সব আদিক্ষেতা। সব শুনেও কিছু বলল না প্রভা। কিছুদিনের মধ্যেই অনেকের মধ্যে একটা জায়গা করে নিল প্রভা ফেসবুকে বাচিক শিল্পী হিসাবে। শুধু খুশি হলো না 3 জন, প্রভার শ্বশুর শাশুড়ি আর স্বামী। ধমকে রাগারাগি করে অশান্তি করেও যখন প্রভাকে থামাতে পারল না, তখন তারা হাল ছেড়ে দিল। কারণ সংসারের কোনো কাজেই তো কোনো খুঁত কেউ ধরতে পারল না। প্রভা সংসারের সমস্ত কাজ করে তারপর ফোনে সময় দেয়। এত সব কিছু যদিও ছেলে মেয়ের জন্যই সম্ভব হলো। তারা মাকে আরও উৎসাহ দিতে থাকলো। ফেসবুকে অনলাইন লাইভ অনুষ্ঠান করতে থাকলো প্রভা বিভিন্ন গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে মেয়েকে নিয়ে যেতে থাকলো প্রভা। যদিও সেটা অনেক কম। বাড়ির লোকের ঘোর আপত্তি বাইরে যাওয়া নিয়ে, তাও প্রভা চালিয়ে গেল। অশান্তি দিনে দিনে বাড়তে থাকলো। একদিন অনলাইন একটা লাইভ প্রোগ্রাম ছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য লাইভটা শুরু হতে একটু দেরি হয়ে গেল নেটের সমস্যায়। স্বাভাবিকভাবেই অনেকটা রাত হলো সেটা শেষ হতে। প্রভা তাড়াতাড়ি করে উঠে শ্বশুর শাশুড়িকে খেতে দিতে গেলে তারা অনেক কথা শোনালো তাকে। একটু দেরি হয়েছে তার জন্য। তার নাকি বাইরে মন, সংসারে মন নেই। প্রভা কিচ্ছু বলল না। সত্যি তো, তার জন্য ওনাদের খেতে দেরি হলো। সেদিন বাড়িতে প্রচণ্ড অশান্তি করলো প্রভার স্বামী। বাবা মাকে খেতে দিতে কেন দেরি হলো? অন্যদিন মেয়ে দিয়ে দেয়, কিন্তু সেদিন মেয়েও বাড়ি ছিল না।
চোখে জল নিয়ে সবাইকে খাইয়ে প্রভা না খেয়েই বিছানায় গেল। পাশ ফিরে শুয়ে চোখ দিয়ে জল পড়ছে শুধু। ওদিকে তার স্বামী নাক ডেকে ঘুম দিচ্ছে। আর একজন যে খেলো না সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ প্রভার ফোনে রিং হলো। কেউ একজন মেসেঞ্জারে ভিডিও কলে কল করেছে। রাত প্রায় 1টা হবে। প্রভা তাড়াতাড়ি রিংটা অফ করার জন্য হাত বাড়ানোর আগেই তার স্বামী উঠে ছোঁ মেরে তার হাত থেকে ফোনটা নিয়ে দেখল একজন কেউ মেসেঞ্জারে ভিডিও কল করেছে। নিজেই গ্রিন বাটনটা ক্লিক করলো প্রভার স্বামী। দেখা গেল অপরদিকে একজন লোক অশ্লীল অঙ্গভঙ্গি করছে। না, সে প্রভার চেনা কেউ না। প্রচণ্ড রাগে প্রভার স্বামী ফোনটাকে এক আছাড় দিয়ে ফেলে ভেঙে দিল। প্রভাকে কিছু বলার সুযোগ না দিয়েই যাচ্ছে তাই বলতে লাগলো। তার চরিত্র নিয়ে কথা বলতে লাগলো। বাইরের জগৎ এত প্রিয় কেন, ফেসবুক এত ভালো লাগে কেন, কেন এত সময় মোবাইল নিয়ে কাটায়, এই সব সম্বন্ধে কুমন্তব্য করতে তার একটুও বাঁধল না মুখে। এমনকি না পোষালে তাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথাও বলে গেল অবলী রায়। তার 2 সন্তানের মাকে। হায় অদৃষ্ট! শেষ হয়ে গেল প্রভার খোলা আকাশ দেখা, শেষ হয়ে গেল প্রভার নিজেকে খুঁজে পাওয়া, শেষ হয়ে গেল প্রভার নিজেকে নতুন করে আবার ভালোবাসার ইচ্ছে। সব শেষ। একটা ছোট্ট খেলনার মতো মোবাইল, কত শক্তি তার! এক নিমেষে ভালো লাগার চরম শিখরে পৌঁছে দেয়, আবার এক নিমেষে তেমন মাটিতে আছড়ে ফেলে দেয়। একদিকে জীবন গড়ে, আবার একদিকে ধ্বংসের খেলায় মাতে ওই ছোট্ট একটা যন্ত্র। শেষ হয়ে গেল প্রভার খোলা আকাশ দেখা, শেষ হয়ে গেল প্রভার নিজেকে খুঁজে পাওয়া, শেষ হয়ে গেল প্রভার নিজেকে নতুন করে আবার ভালোবাসার ইচ্ছে। আবার এক নিমেষে কেমন মাটিতে আছড়ে ফেলে দেয়। একদিকে জীবন গড়ে, একদিকে ধ্বংসের খেলায় মাতে ওই ছোট্ট একটা যন্ত্র। ছেলে আবার কিনে দিতে চেয়েছিল আর একটা ফোন, কিন্তু প্রভা নেয়নি, আর কোনোদিনও সে নেবে না। সেই ইচ্ছেটাই প্রভার মরে গেছে। এ প্রভা তো আর সে প্রভা নেই। মনটা ছাড়া শুধু প্রভার শরীরটা আছে। শুধু একটা ফোন কল, শুধু একটা ভুল মানুষের বিকৃত রুচির জন্য নয়, একটা বিশ্বাসের অপমৃত্যুও যে তার সাথে জুড়েছিল। তাই আর কোনোদিন প্রভা স্মার্টফোন ব্যবহার করবে না। কলমে কবিতা চক্রবর্তী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে যারা ইউটিউব থেকে শুনছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে শুনছেন আমাকে ফলো করে আমার সাথেই থাকবেন। আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিংক এই গল্পের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে শুনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।